নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মিনি কনসেপ্ট ফ্রম সাবজেক্ট নেটওয়ার্কিং। জেকার 2025 এর জন্য ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমাদের মধ্যে যারা আমাদের সাথে আমাদের এই জার্নিতে জয়েন করতে চাও তারা সময় নষ্ট না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের এই ব্যাচে এনরোল করে তোমাদের জার্নি শুরু করতে পারো। প্রথমত একটা কথা বলি, আজকালকার দিনে বিভিন্ন রকম শহরে ফ্ল্যাট কালচারটা খুব কমন। ফ্ল্যাট কালচার বলতে আমরা কি বুঝি, যে আগেকার দিনে মানুষজন থাকতো বড় বড় বাড়িতে, এখন মানুষজন থাকে হচ্ছে ফ্ল্যাটে। কি কারণে থাকে? কারণ বড় বাড়ি তাকে মেনটেন করাটা কঠিন হয়, সেই জন্য বড় বাড়ির জায়গায় ছোটো ছোটো ফ্ল্যাট হলে সেই ফ্ল্যাটগুলো যত্নআত্তি করা, মেনটেন করাটা সহজ হয়। এইরকমই একটা কনসেপ্ট আমাদের নেটওয়ার্কিংও আছে, যে কনসেপ্টটাকে আমরা বলে থাকি সাবনেট। সাবনেট অ্যাকচুয়ালি কি? একটা বড় নেটওয়ার্ক আছে, একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির পক্ষে এই পুরো বড় নেটওয়ার্কটাকে মেনটেন করা সম্ভব হচ্ছে না। তখন সে কী করে, এই নেটওয়ার্কটাকে ছোটো ছোটো সাবনেটে অর্থাৎ ছোটো ছোটো পার্টসে ভেঙে দেয়। ইন্ডিভিজুয়াল এক একটা পার্টকে আমরা এক একটা সাবনেট বলি এবং এই প্রসেসটাকে বলি সাবনেটিং। এখন কামিং টু দি কনটেক্সট অফ মেসেজ ডেলিভারি, দেখো একটা কথা হচ্ছে, অ্যামাজন থেকে যখন তোমার বাড়িতে কোনো পার্সেল আসে, কি হয়, তোমার বাড়ির অ্যাড্রেসটা সেই অ্যামাজনের সাইটে দেওয়া থাকে, ফলে সেই সাইটের থেকে লোকেশন ট্র্যাক করে তোমার বাড়ি চলে আসে। কিন্তু ধরো তুমি একটা ফ্ল্যাট নাম্বার দিচ্ছ, সেই ফ্ল্যাটের মধ্যে মানে একটা বড় অ্যাপার্টমেন্ট নাম্বার দিচ্ছ, সেই অ্যাপার্টমেন্টের মধ্যে তুমি একটা পার্টিকুলার কোনো ফ্ল্যাটে থাকো, তাহলে কি ডেলিভারি বয়ের পক্ষে তোমার ফ্ল্যাটটাকে খুঁজে লোকেট করাটা সম্ভব? মুশকিল আছে। সেই জন্য আমাদের নেটওয়ার্কেও এরকম একটা প্রবলেম থাকে। দেখো, নেটওয়ার্কে একটা নেটওয়ার্কের থেকে আর একটা নেটওয়ার্কে কোনো একটা ডেটা যাচ্ছে। এই নেটওয়ার্কে মনে করো একটা হোস্ট রয়েছে, সেই হোস্ট আর একজন হোস্টকে ডেটা পাঠাচ্ছে। তাহলে আমার কাছে কি দরকার? এই নেটওয়ার্কের থেকে এই নেটওয়ার্কে যেতে গেলে প্রথমত এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দরকার। সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের পর আমি হোস্টের অ্যাড্রেসে চলে যেতে পারবো। বাট যখন কনসেপ্টটা সাবনেটিংয়ে চলে আসছে, তখন একটা নেটওয়ার্কের থেকে যখন আরেকটা নেটওয়ার্কে আমাকে ডেটা পাঠাতে হচ্ছে, তখন শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা জানলে হবে না, সেই নেটওয়ার্কের কোন সাবনেটে তোমার ডেটাটা রয়েছে সেই কনসেপ্টটাও জানা দরকার, সেই অ্যাড্রেসটাও জানা দরকার। কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তোমাকে শুধু নেটওয়ার্কে গাইড করবে, আবার নেটওয়ার্কে যাওয়ার পর তোমাকে সেই পার্টিকুলার সাবনেটটাকে খুঁজে বার করতে হবে যে সাবনেটের মধ্যে তোমার হোস্টটা রয়েছে। এটা আমরা কি করে করতে পারি? এই কনসেপ্টটাতে আমাদেরকে কাজে হেল্প করে একটা ভ্যালু, যাকে আমরা বলে থাকি সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক অ্যাকচুয়ালি কি? সাবনেট মাস্ক হচ্ছে একটা আইপির মতনই 32 বিট ডটেড ডেসিমেল ভ্যালু। কিন্তু এর ইউটিলিটিটা কি? দেখো, একটা নেটওয়ার্কে যখন আইপি থাকে, সেই আইপিটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। কিন্তু আমরা যখন একটা নেটওয়ার্কে ছোটো ছোটো সাবনেটে ভেঙে দিই, তখন সেই নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি বাদে আরও একটা আইডি যুক্ত হয়, সেটা হচ্ছে সাবনেট আইডি। অর্থাৎ তোমার একটা আইপি অ্যাড্রেস কোন সাবনেটে রয়েছে, সেই সাবনেটের সাবনেট আইডি। এখন আমরা তো 32 বিটে অ্যাড্রেসটা জেনারেট করে থাকি। ধরে নাও তোমার নেটওয়ার্ক আইডি রয়েছে যত বিটের, তোমার নেটওয়ার্ক আইডির বিটগুলো জুড়ে সমস্ত কটা ঘরে 1 বসবে। সাবনেট আইডি যে কটা ঘর জুড়ে রয়েছে, সেই সাবনেট আইডির বিটগুলো জুড়েও সব কটা ঘরে 1 বসবে। কিন্তু হোস্ট আইডি যে কটা ঘরে রয়েছে, সেই হোস্ট আইডির ঘরগুলোতে সব কটা ঘরে 0 বসবে। চলো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে দেখে নিই। দেখো, এই আইপি অ্যাড্রেসটাকে দেখে যদি এর ক্লাস ডিটেক্ট করতে যাই, কী করবো? ফার্স্ট যে অক্টেটটা, ফার্স্ট যে ডটের আগে যে ভ্যালুটা রয়েছে, সেটাকে দেখেই আমরা বুঝতে পারবো যে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসে বিলং করে। এর ভ্যালু যেহেতু 204, দেখেই বুঝতে পারছি যে এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ক্লাস সি আইপি অ্যাড্রেস মানে কি? ক্লাস সি আইপি অ্যাড্রেস মানে এর প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর শেষ 8 বিট হচ্ছে তোমার হোস্ট আইডি। ঠিক আছে, তার মানে প্রথম 3টে ঘর হচ্ছে এর নেটওয়ার্ক আইডি এবং পরের লাস্টের যে ঘরটা, এটা হচ্ছে আমার হোস্ট আইডি। এখন কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে, এটাকে যদি সাবনেট আমি ভাঙতে চাই, সাবনেট আমি কটা সাবনেটে ভাঙবো? একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, ধরো একে তুমি 4টে সাবনেটে ভাঙলে। ঠিক আছে, নাম্বার অফ সাবনেট ধরে নেওয়া যাক 4। অর্থাৎ এই আইপিটা যে নেটওয়ার্কে বিলং করছে, সেই নেটওয়ার্কটাকে আমি 4টে সাবনেটে ভাঙছি। এখন কথাটা বুঝতে হবে, আমার এই আইপিটা যে নেটওয়ার্কে বিলং করছে, সেটা একটা ক্লাস সি নেটওয়ার্ক, তাহলে তার 24খানা বিট জুড়ে হবে নেটওয়ার্ক আইডি। এটা তো আমরা জানি। বাট এখানে যেহেতু সাবনেটটা বলেছে 4খানা সাবনেট, 4 মানে কত? 2 টু দি পাওয়ার 2। তাহলে সাবনেট আইডি, 4খানা সাবনেটের জন্য কত বিট সাবনেট আইডি লাগবে? 2 বিটের সাবনেট আইডি বিট লাগবে। তাহলে প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি, তারপরে 2 বিট সাবনেট আইডি, আর বাকি কটা বিট হবে হোস্ট আইডি। আমরা এখানে কি জানি? এই আইপিটা তো অ্যাকচুয়ালি 32 বিটের আইপি, তাহলে আমি এখানে 32টা ঘর ধরবো। এই 32টা ঘরের মধ্যে প্রথম 24টা ঘর নেটওয়ার্ক আইডি, তাহলে প্রথম 24টা ঘরে চুপচাপ আমি 1 বসিয়ে দেবো। 24টা ঘরে নেটওয়ার্ক আইডির জন্য 1 বসে গেল। এইবার বাকি যে 8টা ঘর রয়েছে, সেই 8টা ঘরের মধ্যে 2টো ঘর হচ্ছে আমার সাবনেট আইডি। কেন? কারণ 4টে সাবনেট, তার জন্য সাবনেট আইডি 2 বিট। তাহলে 2টো ঘরে আমার 2টো 1 বসলো। এখন বাকি থাকে আর কটা ঘর? বাকি থাকে আর 6টা ঘর। সেই 6টা ঘর হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডির ঘরগুলোতে আমি বসাবো হচ্ছে 0। তার মানে এই আইপি অ্যাড্রেসটা
যে সাবনেটের মধ্যে পড়ছে, যদি আমার সাবনেটের সংখ্যা 4 হয়, তার সাবনেট মাস্ক আমি এটা পেয়ে গেলাম। সাবনেট মাস্ক পেলে সাবনেট অ্যাড্রেস কী করে ক্যালকুলেট করব? এই ভ্যালুটার সাথে যদি তুমি একটা আইপি অ্যাড্রেসকে বিট ওয়াইজ অ্যান্ড করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে তার সেই আইপিটার পার্টিকুলার সাবনেট অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্কের অ্যান্ড করলে তুমি পাবে কি? তুমি পাবে হচ্ছে সাবনেট অ্যাড্রেস। আমরা একদম সংক্ষেপে পুরো ভিডিওটাতে এই পুরো প্রসেসটাকে ক্রাঞ্চ ডাউন করলাম। যদি তোমাদের মনে হয় এই ধরনের কনসেপ্টের জন্য ইলাবোরেশন প্রয়োজন, তাহলে সেটা জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই রিচ করতে পারো। আর যদি কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দাও, খুব ভালো লাগবে এবং তোমাদের অ্যাপ্রিসিয়েশন পেলে আমরা আরও তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কনসেপ্ট নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই।